আমাদের কুয়েতে নাকি শুক্রবার ঈদ। তো আমি ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনাদের ভালো রাখার জন্য আমাদের জীবনটাকে আমরা কুরবানির গরুর মতো কুরবানি দিয়ে দিয়েছি। আমাদের পুরুষ মানুষের জীবন এতটাই কষ্টের যা বলে কখনো বোঝা যায় না। নিজের ঘর বানানোর জন্যই নিজের ঘর ছাড়তে হয়। বাস্তবতা এতটাই কঠিন, বাবা মা ভাবে যে আমরা প্রবাসে না জানি কতটাই সুখে আছি, বাবা মা বন্ধু বান্ধব ভাই বেরাদার ভাবে কতটাই না জানি সুখে আছি, কিন্তু আসলে আমাদের মনে যে কি চলে সেটা আমরা নিজেরাই জানি। এই যে একটা ঈদ আসছে, ঈদের ভিতরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কারো মুখটা দেখতে পারবো না, এর চাইতে কষ্টের আর কি হতে পারে। এক একটা প্রবাসীর এক বিন্দু রক্ত কত রাজে প্রয়োজন বাংলাদেশের, তা আপনারা কেউ জানেন না। আমরা এক একটা প্রবাসী আপনাদের বাঙালিদের জন্য যে কতটা কষ্ট করি তা আপনারা কেউ জানেন না। আমি প্রবাসী না হইলে বুঝতামই না যে প্রবাসী এত কষ্টের। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা হাজারো কষ্টের প্রবাসী করি, কিন্তু আমাদের কিছু কিছু ফ্যামিলি আছে, পরিবার আছে, আমাদের প্রিয় মানুষগুলো আছে যারা হচ্ছে আমাদের এই কষ্টগুলা মূল্যায়ন না করে। আমাদের যে কষ্ট আমরা সারাদিন চাকরি এবং মাসের পর মাস স্যালারি না পাই, যখন আমরা হচ্ছে এত কষ্টের মাঝে পড়ি, তারপরেও যে তাদের যে আমরা হেল্প করি এবং তাদের হাসি মুখে আমরা কথা বলি যে আমরা ভালো আছি, এই জিনিসটা যারা প্রবাসী একমাত্র তারাই করতে পারবো। দ্বিতীয় কোনো ব্যক্তি সিনেমা প্লাস এই নাটকটা করতে পারবো না যে আমরা ভালো আছি। আমরা প্রবাসীরা ভাই যা খাই, একটা প্রবাসী যা খায় আপনারা যদি নিজের চোখে দেখতেন, বাংলাদেশি মানুষ আপনারা কল্পনা করতে পারতেন না যে আমরা কতটা কষ্টে আপনাদের সুখে রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের পরিবারগুলা সামান্য একটু তুচ্ছ ভুলের কারণে সব নিয়ে যখন টান দেয় এবং কিছু কিছু কটু কথা বলে, মনটা হয় দিলটা ছিঁড়া বাই করে দিই। তাদের জন্য আমরা কি করলাম? সর্বশেষ আমরা কি পাইলাম? সর্বশেষ আমরা প্রবাসীরা কি পাইলাম? আমরা বলে এতদিনে কি করলাম, কি করেছি? হায়রে দুনিয়া, একটা বার বিদেশ মাটিতে আইসা 2টা রাত কাটে যান প্রিয় ফ্যামিলি, দেখেন জীবনটা কি। যেদিন থেকে ভাই প্রবাসী হয়েছি সেদিন থেকে ভাই বুঝতে পারছি নিজের জীবনটা কি, ভাই বেরাদার বন্ধু বান্ধবটা কি, মা বাবা কি। মা আগে ভাত রান্না করে দিত, একটু দেরি হইলে আমি পোলা ঘর বাড়ি লাগতে ভেঙে ফেলাইতাম। সেই পোলা আজকে প্রবাসের ভিতরে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে ভাই, কষ্ট করছে শুধু একটি ফ্যামিলিকে সুখে রাখার জন্য। আসলে ফ্যামিলি অনেক কিছুই ভাবে যে আমরা সুখে থাকি, ভালো থাকি, কিন্তু আমরা নিজেরা কেমন থাকি সেটা আমরা নিজেরাই জানি। আমি কি তোরা আপন ছিলাম না সোনা বন্ধু রে, আমি কি তোরা আপন ছিলাম না, আমি কি তোরা আপন ছিলাম না।